সৃষ্টিকর্তার কি আজব খেলা। একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। জীবনে সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দেই। আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝবেন। বাধা তো কেবল জীবিত লোকদের জন্য আসে, কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটা করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা, এটা আপনাকে শান্তি দেবে। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর আজ জীবনটাই খেলনা হয়ে গেছে। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে। আজ যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নয়, পরিস্থিতি ঠিক করে দেবে। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। চুপ থাকা একটি সুন্দর অভ্যাস। যখন আপনি খারাপ লোকদের সঙ্গে থাকেন, চুপ থাকাও অনেক কিছু বলে দেয়, আপনার দুঃখ, রাগ, জেদ ও ধন্যবাদ। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাইরে দেখে বিচার করবে, আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন, উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখে বিচার করবে। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। কখনো কারো মনে কষ্ট দিবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায়। দুটি চেহারা মানুষ কখনো ভুলে না, একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল, আর একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য আল্লাহর কাছে দোয়া চেও না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না। কারো মনে জায়গা নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো, জীবন অনেক সহজ যদি তা সহজ করে গ্রহণ করো। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙা খেলনাগুলো অনেক ভালো ছিল। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য। যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল। একদিন আমি টাকার সাথে কথা বললাম, তুমি এক টুকরো কাগজ ছাড়া কিছুই নও।
টাকা হাসলো, বলল, সত্যি আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। ভাগ্য বড়ই নিষ্ঠুর, কখন কাকে কত দূর নিয়ে যায় বলা যায় না। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায়, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না। মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু, অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি, সবচেয়ে কম কথা বলি। দোষটা আমারই। আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি, আর 5 লাইন কষ্ট পাই। সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে। আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, তাই তো আমরা বেশি কষ্ট পাই। কিছু মানুষ, কিছু নাম, কিছু স্মৃতি কোনোদিন ইচ্ছে করলেও কখনোই ভোলা যায় না। মানুষ বড়ই আজব প্রাণী, একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ তারাই আমাকে বাস্তব চিনিয়েছে। ভুল মানুষ একবার করে, আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন পেতে হয়। এমন প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় যা আপনি পালন করতে পারবেন না। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সেই আগের মতো আর থাকে না। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না। একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ একটাই, তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে। চোখে জল এনে দেওয়ার মানুষ পেয়েছি, কিন্তু মুছে দেওয়ার মানুষ আজও পর্যন্ত পেলাম না। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে গেলে বাড়ে। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। ভালো মানুষগুলো ভালোবাসার দেখা না পেলেও কষ্টের দেখা পেয়ে যায় খুব তাড়াতাড়ি। ভালোবাসার মানুষটির অবহেলাই কারো জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। পছন্দের জিনিস অন্যকে দেয়া যায়, কিন্তু ভালোবাসার জিনিস দেয়া যায় না। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার। একটা ছেলেকে নিজের বয়ফ্রেন্ড তখনই বানাও যখন তার খারাপ সময়েও তার পাশে থাকার মতো সাহস থাকে তোমার। সবাই ভালো ব্যবহারে যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমনই করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। প্রতিটা ভুল মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। মুখ বুজে যদি সব মেনে নাও তাহলে তুমি সবার কাছে হবে খুবই ভালো। খারাপ তখনই হবে যখন তুমি উচিত কথা বলো। যদি ফোকাস দাও প্রবলেমের উপর তাহলে তোমার প্রবলেম আরও আসবে, কিন্তু যদি ফোকাস রাখো পসিবিলিটির উপর তবে তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও সেটানোর জন্য লবণ থাকবেই। জীবন আমাদের মাঝে মাঝে অনেক জিনিসই দেয় না, তার মানে এটা নয় যে সেটা পাওয়ার যোগ্য নই আমরা। লক্ষ্য করে দেখবেন, না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম। জীবনে কারো পরিচয়ে পরিচিত হয়েও না, নিজের পরিচয়ে সব কিছু করার চেষ্টা করো। দেখবে তুমিও একদিন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছ। কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয়, সত্য ভালোবাসা খোঁজা বড় কঠিন। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবনকে সাজানো অনেক কঠিন।
স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা পূরণের ইচ্ছা মানুষকে ঘুমাতে দেয় না। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই, কত অপূর্ব দৃশ্য চারিদিকে, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি, কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত। এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই। মনে রাখবে, যা হয় ভালোর জন্যই হয়। শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধুত্ব, এই তিনটি মিলেই আমাদের অস্তিত্ব। মানুষের উপর অত্যাচার করে আল্লাহর উপাসনা করলেই সব পাপ মুছে যায় না, মাথায় রেখো। জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি সেটি কখনো জানতেও পারবেন না যতদিন না পর্যন্ত আপনি চেষ্টা করে দেখেছেন। সব কথা ভুলে যেতে নেই, সময় বুঝে ফেরত দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। দেরিতে হলেও বুঝে গেছি, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর সম্পর্ক তো দূরের ব্যাপার। লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কখনো কয়লা শোনা হয় না। জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু পাওয়ার জন্য তোমার জীবনে এমন কাউকে হারিও না যে তোমাকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। জীবন কতটা সুন্দর এটা দেখতে বেশি দূরে যেতে হয় না, চোখ খুললেই আমরা তা দেখতে পারি। নিজের গ্রামের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সবসময়ই পাশে থাকে। আপনি যখন কিছু পান তখন কিছু জিনিস থাকে যা হারান, আপনি যখন কিছু হারান তখন আবার কিছু জিনিস পেয়ে থাকেন। এই ভারসাম্যই জীবন, জীবনটাকে অন্যভাবেও দেখা যায়, অনুভব করা যায়। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে কোনো অহংকার নেই। জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না, কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের। দুঃখ আছে বলেই তো সুখের এত দাম। কিছু কথা অন্তহীন, কিছু বাঁধন সীমাহীন, কিছু চাওয়া স্বার্থহীন। না হোক দেখা প্রতিদিন, তবুও মনে রেখো চিরদিন। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। আমি হচ্ছি সেই মানুষ, বেশি হিসাব করে সম্পর্ক করি না, আর কেউ বেশি হিসাব করে সম্পর্ক করলে তার সঙ্গে সম্পর্ক রাখি না। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট, এসব একদিন মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এ নিয়ম সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে, অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বন্ধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বন্ধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব, কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব নয়। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি অনেক ভালো থাকবেন। ভালোবাসা কোথায় খুঁজছেন? এই অর্থলোভী মানুষদের মাঝে। এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না, সবাই বোঝে স্বার্থ আর অর্থ। মানুষ ভালোবাসার মূল্য কখন বুঝবে জানেন? যখন সব কিছু পেয়ে যাবে, কিন্তু তাকে সত্যিকারের ভালোবাসার মতো একটা মানুষও থাকবে না। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। নীরবতার ভাষা কেউ বোঝে না, একটু চুপ করে থাকো, দেখবে সবাই চলে গেছে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। সঠিক মানুষ পেলে শুধু প্রথম ভালোবাসা কেন, পুরো অতীতটাই ভোলা যায়। যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে। কিছু মানুষকে যদি 99 দিন উপকার করো আর একদিন না করে থাকো, তাহলে সে ওই একদিনকেই মনে রাখবে, আগের 99 দিন সে ভুলে যাবে। নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউই দেবে না।
আই এম নট পারফেক্ট, কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি। সব সময় সবার ভালো চেয়েছি, তাই হয়তো আমার ভাগ্যটাই সবচেয়ে খারাপ। সম্পর্ক তৈরি করাও সহজ, আবার ভাঙাও সহজ, কঠিন শুধু টিকিয়ে রাখা। মানুষের মাঝে সবথেকে সুন্দর গুণটি হলো চরিত্র। সেটাই যদি নোংরা হয়, তবে মন ও চিন্তা সুন্দর হবে কি করে? ভালোবাসা কখনো কম বা বেশি হয় না। যখন কেউ কাউকে ভালোবাসে, তখন সে তার পুরোটা দিয়ে তাকে ভালোবাসে, সব সময় চায় তার ভালো হোক। এটা এক অদ্ভুত মায়া। সাহায্য লাগলে সরাসরি বলো। হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো, দিনকাল কেমন চলছে, এসব বলার দরকার নেই। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। হয়তো আমি কিছু প্রকাশ করি না, তার মানে এই নয় যে আমার কষ্ট কিংবা খারাপ লাগে না। একটা বিড়ালকে তুমি যতই ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারবে না। ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল। ব্যবহারেই ব্যক্তির পরিচয়। খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গার জন্ম হয়। থাকলে টাকা স্বজনে যায় ভরে, পকেট ফাঁকা ছায়াও যায় সরে। আঘাত করো, অবহেলা নয়। অবহেলা কাটিয়ে উঠবার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেয়নি। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। খুব তাড়াতাড়ি কাছে আসা মানুষগুলোই খুব তাড়াতাড়ি দূরে হারিয়ে যায়। মা। মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম। মায়ের চেয়ে সহজ গভীর কোনো অনুভূতি নেই। পৃথিবীর সকল সন্তানদের হৃদয় পূর্ণ থাকে মাতৃভক্তিতে। বৃদ্ধাশ্রম যেন কোনো মায়ের ঠিকানা না হয়। মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি। বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। অনেক ঝগড়া, রাগ, অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে, সে নির্লজ্জ নয়, বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায়। আমি তোমাকে ভালোবাসি, এর চেয়ে দামি কথা হলো আমি তোমাকে বিশ্বাস করি। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। জীবনে এই তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেসে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময়ে তাদের দরকার কি? একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্যের ইনবক্স ভরাতে। পথ যখন একাই চলতে হবে, তখন পিছনে কে কি বলল তা ভেবে কি লাভ? যে পুরুষ একটা নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারো মনে যদি জায়গা করতে চাও, কিছুটা জায়গা তাকেও দাও। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে, ঈশ্বর যেদিন ঠকাবে, সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস, আর অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন। জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে, যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায়। একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। কারণ অনেক অবহেলা, অনেক কষ্ট পেলাম মানুষের কাছে গিয়ে। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, শুধু অপেক্ষা সময়ের। জীবন কাগজের নৌকার মতো ক্ষণস্থায়ী। সব জিনিসই ভীষণ দামি, হয়তো পাওয়ার আগে নয়তো হারানোর পরে। বিষের চেয়েও বেশি বিষাক্ত আজকাল মানুষের মন। পৃথিবীর সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া। কিছু কিছু মানুষ টুকুস করে এসে টকাস করে এমন আপন হবে যে কখন ঘটাস করে বাস দিয়ে ফটাস করে চলে যাবে ধরতেই পারবেন না। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ, যারা সর্বদা উচিত কথা বলে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। মা হলো একমাত্র ব্যক্তি যিনি আপনাকে 9 মাস পেটে, 3 মাস কোলে, আর সারা জীবন হৃদয় বহন করেন। বিশ্বাস করাটা ভুল নয়, বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না, ধরেও রাখবে না,
আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও মরে লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, সব দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেও না, তাহলে শুধু দুঃখ পাবে। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই। জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সবকিছু শেয়ার করা যাবে। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যা বোঝার ক্ষমতা সবার মধ্যে থাকে না। মানুষ যতই গোপন পাপ করুক না কেন, শাস্তি সে প্রকাশ্যেই পাবে। ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত, কারো জীবন গুছিয়ে দেয়, আবার কারো জীবন ধ্বংস করে দেয়। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে, তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের চেয়ে আপনি অনেক উত্তম। সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয়, আর সামান্য কিছু ভুল পথে চলার কারণে ভবিষ্যৎ নষ্ট হয়। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত পাওয়া নাও যেতে পারে, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে। কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায়। মনের জোরই সবচেয়ে বড় ওষুধ। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আবার এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী রাখার চেষ্টা করে। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও এক সময় গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও এক সময় স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ নারীরা শাশুড়ি হলে ভুলে যায় সেও এক সময় বৌমা ছিল। একা থাকতে শেখো, কেউ তোমার দ্বারা কষ্ট পাবে না, কারো দ্বারা কষ্ট পাবেও না। ভুল মানুষ, মিথ্যা ভালোবাসা আর মিথ্যা হাসির চেয়ে অনেক ভালো একা থাকা। কারো ক্ষতি করো না, মন থেকে লোভ হিংসা অহংকার দূর করো, এসব করে কিছুই পাবে না। মনে রেখো, সবশেষে শেষ ঠিকানা মাটিতেই। মানুষকে ভালোবাসতে শেখো, উপকার করো, সৎ পথে চলো। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। ডিপ্রেশন থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলোকে কখনো সবার সামনে কাঁদতে দেখবেন না, বরং তাদেরকে সারাদিন হাসতে দেখবেন। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হন, তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলছেন। ভালোবাসা হলো চোখের জলের মতো, যা একবার নিচে পড়লে তার কখনো উপরে তোলা যায় না। ঠিক তেমনি যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না। যে সবার আগে ক্ষমা চাইতে পারে সে সবচেয়ে বেশি সাহসী, যে সবার আগে ক্ষমা করতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী, আর যে সবার আগে ভুলে যেতে পারে সে সবচেয়ে বেশি সুখী। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়, পরিচিত হবার সময় একরকম, পুরাতন হয়ে গেলে আরেক রকম। যদি কারো নামে কোনো নিন্দা শোনো, তাহলে তার সাথে অবশ্যই গিয়ে আলাপ করো, দেখবে নিশ্চয়ই সে গুণী লোক। মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেতে পারতো, তাহলে অপেক্ষার কি মূল্য থাকতো? মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারতো, তাহলে স্মৃতির কি মূল্য থাকতো? আবেগ অনুভূতি যেখানে হারিয়ে যায়, সেখানে সম্পর্কের মৃত্যু অবধারিত। কিভাবে মানসিকভাবে সুখী থাকবেন? নাম্বার 1, সবকিছু এত সিরিয়াসলি নেবেন না। নাম্বার 2, নিজেকে কারো সঙ্গে তুলনা করবেন না। নাম্বার 3, নিজের যত্ন নিন, অন্যকে সেবা দিন। নাম্বার 4, বন্ধুত্বের মান বাড়ান। প্রেমে ভরা চোখ, সত্য বলা মুখ, সহজ সরল মন, সাহায্য করা হাত, সত্যের পথে চলা পা, শ্রদ্ধায় নত হওয়া মাথা ঈশ্বরের খুবই প্রিয়। রাগ, অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলরা করে, বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া, তাই জীবনে ভালো দিন দেখতে চাইলে খারাপ দিনের সম্মুখীন হতেই হবে, আর নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। যার উপরে বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস জন্মে যায় তার মিথ্যাগুলো সত্যি লাগে। এটাই সবচেয়ে বড় ভুল।